কখনোই শিক্ষামন্ত্রী বরাবর এবং মালসেবী বরাবর কখনোই লিখেন নাই। আমাদের কি অপরাধ ছিল? আমাদের কি অপরাধ ছিল? আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে থেকে আজকে আমরা মানবতার জীবন যাপন করছি। আমাদের অবস্থান কর্মসূচি ধারাবাহিকভাবে তারা আমাদের মা চালাচ্ছে, বাবারা সুচিকিৎসা পাচ্ছে না। চলছে, আমরা কি অপরাধ আজও করেছি? চলছে। তারই আপনি একটি দেখবেন, ভিডিও ফুটেজ আমি ধারণ আপনি করছি। যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কলেজগুলো আপনি জরিপ করে দেখেন, টিএনবি থেকে সেখানে জাতীয় দেখবেন প্রেস ক্লাবের সামনে 99% আছে বেসরকারি কর্মচারী। প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সব বেসরকারি কর্মচারী, কিন্তু তারা তাদের বেতন যেটা পাচ্ছে সেটা শুনলে মানুষ আটকে উঠবে। আমি আমার কর্মচারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে থাকুন, যারা এখনো আমাদের এই কর্মস্থলে যোগাযোগ করেন নাই এবং আমাদের এই প্রেস ক্লাবের সামনে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাই, তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, বসে থাকার সময় নাই, এবার চাকরি সরকারিকরণ চাই। আসুন আপনারা আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একসাথে বসে কণ্ঠে আওয়াজ তুলুন। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য প্রেস ক্লাবের সামনে চলে আসবেন। আর যে সকল কলেজ এখানে এসেছেন তাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদের কলেজে, প্রত্যেকটা কলেজে একটা করে কমিটি গঠন করুন এবং আমাদের এই কর্মসূচিকে আরো বেগবান করতে হবে। আপনি যদি বেগবান করতে না পারেন, আজকে যদি আপনার প্রেস ক্লাব থেকে চলে যান, আপনারা চিরদিনের ভিতরেও কালের অতল গর্ভে হারিয়ে যাবেন। আর আপনাদের কখনোই দাবি আদায়ের সময় এবং সুযোগ আসবেন না। রাজপথে নেমেছেন তো নেমেছেনই, এর শেষ হয় কি দেখে রাখবেন। কেউ পিছপা হবেন না। আসুন আমরা সবাই মিলে সংগ্রাম করে আমাদের ন্যায্য দাবি আদায় করে নিই এবং